ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় রাতভর বৃষ্টি হয়েছে। এখন বইছে ঝোড়ো বাতাস। এই বিষয়ে আরো তথ্য নিয়ে যোগ দিচ্ছেন সহকর্মী শাহ আলী। শাহ আলী, এই মুহূর্তে ঘূর্ণিঝড় রিমালের কি প্রভাব দেখছেন আপনি সেখানে? তানিয়া আফরিন, আর কি বরগুনা পার্শ্ববর্তী যে তৎসংলগ্ন যে এলাকাগুলো রয়েছে, বাগেরহাট, খুলনা, এই সাতক্ষীরা, পটুয়াখালী, কলাপাড়া, কুয়াকাটা, এই সকল জেলায় কিন্তু 10 নম্বর মহাবিপদ সংকেত দেওয়া হয়েছে এবং এর মধ্যে কিন্তু তিনটি এখানে ফ্ল্যাগ টানানো হয়েছে এবং রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আমরা দেখেছি যে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা রয়েছি রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ের সামনে এবং এখানে যারা রেড ক্রিসেন্টের সদস্য রয়েছে তারা মাইকিং করছেন এবং যারা এই এলাকার লোকজন রয়েছে তাদেরকে কিন্তু সতর্ক অবস্থানে থাকার জন্য আহ্বান জানাচ্ছেন এবং সাইকেল শেল্টার যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছেন। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে যে 3টি মুজিবকুল্লা এবং 673টি যে আশ্রয়ণ কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু যাওয়ার জন্য বলা হয়েছে। এছাড়াও যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, মাধ্যমিক বিদ্যালয় এবং যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ ঘোষণা দেওয়া হয়েছে। যেইগুলোয় পরীক্ষা নেওয়ার কথা ছিল সেগুলো বন্ধ ঘোষণা দিয়েছে ইতিমধ্যে। এবং এই যে 10 নম্বর মহাবিপদ সংকেত চলছে, মানুষের মধ্যে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে যে সারা রাত যে বৃষ্টি হয়েছে এবং দমকা হাওয়া এবং এখনো যে বৃষ্টি হচ্ছে, আর কিছুক্ষণ পরেই যে পানি, যে একটি চাপ জোয়ারের পানিটা আসবে, সেই জোয়ারের পানিটা কিন্তু এই রাতেও দেখেছি যে টইটুম্বর ছিল। বিশেষ করে যে বেড়িবাঁধগুলো রয়েছে, প্রায় 20 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে যেটা একটু জোয়ারের পানি হলেই তলিয়ে যায় এবং সেই বেড়িবাঁধের পাশে যেই সকল মানুষজনরা রয়েছে তারা কিন্তু সবচেয়ে বেশি চিন্তিত। 2007 সালে চিডরের সময় কিন্তু এই দক্ষিণ অঞ্চলের উপকূলীয় জেলা বরগুনা কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং কয়েক হাজার মানুষ কিন্তু তখন মারা গিয়েছিলেন, গবাদি পশু সহ, এবং বিধ্বস্ত হয়েছিল অসংখ্য ঘরবাড়ি। সেই আতঙ্ক কিন্তু তাদের এখনো কাটেনি। যখনই শুরু হয় বন্যা তখনই তাদের মধ্যে এই ধরনের আতঙ্ক কিন্তু শুরু হয়ে যায়। এবং এখন পর্যন্ত জেলা প্রশাসকের পক্ষ থেকে যে আমাদের কাছে যে তথ্যগুলো দেওয়া হয়েছে সেখানে কিন্তু প্রায় 422 মেট্রিক টন তারা কিন্তু শুকনো খাবার এবং চাল মজুত করা রাখা হয়েছে এবং 37 লক্ষ টাকা কিন্তু তারা এখানে মজুত রেখেছেন। যে কোনো সময় তাদের যে শুকনো খাবারগুলো সেটা তারা বহন করবে। অনেকে আবার এই যে ঘূর্ণিঝড়ের কথা শুনে অনেকে রান্নাবান্না করতে পারেনি, তাদের কাছে খাবার নেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি চলছে। বরগুনা কিন্তু আমরা এখন পর্যন্ত যে অবস্থা দেখছি যে তীব্র কিন্তু বাতাস চলছে এবং পাশাপাশি যে বৃষ্টি হচ্ছে, এতে যে দোকানপাটগুলো সেগুলো কিন্তু খোলেনি এবং যে সংখ্যক মানুষ, যে দিনমজুরগুলো রয়েছে যেগুলো কাজ করতে প্রতিদিন, তারাও কিন্তু আজকে শহরে ওঠেনি। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। তানিয়া আফরিন। বরগুনা থেকে রিমালের খবর জানাচ্ছিলেন শাহ আলী।